বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের ডিসেম্বর 2025-এ কর্মক্ষেত্রে দেখবেন আপনাদের কিন্তু স্বীকৃতির জায়গাটা অনেকটাই বাড়বে। যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল, শনিদেব একাদশভাবে ডাইরেক্ট মোশনে রয়েছেন, আটকে থাকা প্রমোশন এই মাসটাতে এক্সপেক্ট করতে পারেন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। এই মাসটাতে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সোশ্যাল লাইফে সামাজিক পরিচিতি অনেকটাই বাড়বে। যারা সোশ্যাল নেটওয়ার্কে রয়েছেন তারা কিন্তু একটা ভালো রেট অফ সাকসেস পেতে পারেন ডিসেম্বর 2025-এ। রাহু দশমভাবে নিজের নক্ষত্রে অর্থাৎ শতভিষা নক্ষত্রে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে যদি আটকে থাকে কোনো টাকা পয়সা, সেই আটকে থাকা টাকা পয়সা হঠাৎ করে কিন্তু এই মাসটাতে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা রিকভার করতে সক্ষম হবেন। জুলাই মাসের পর থেকে বৃষ রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়ালি একটু স্লো ডাউন ছিলেন, সেই স্লো ডাউন থেকে কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারবেন। এই মাসটাতে আর্থিক দিক থেকে অনেকটাই স্টেবল থাকবেন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা ডিসেম্বর 2025-এ। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 ডিসেম্বর 2025 বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 ডিসেম্বর 2025 বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না। আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, চতুর্থভাবে কেতু অবস্থান করছেন, ষষ্ঠভাবে অবস্থান করছেন বুধ, সপ্তমভাবে রবি, শুক্র এবং মঙ্গল একত্রে রয়েছেন, দশমভাবে অবস্থান করছেন রাহু, একাদশভাবে শনিদেব ডাইরেক্ট মোশনে রয়েছেন। তাহলে এই মাসটাতে আমরা যদি বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথটাকে দেখি, এই মাসটাতে ফাইন্যান্সিয়াল প্রেশার কিছুটা বাড়তে পারে, তবে পারিবারিক দিক থেকে কিন্তু বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের উপরে আসতে পারে। যে কোনো সম্পর্ককে নিয়ে বা যে কোনো ডিসিশনকে নিয়ে কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন। হঠাৎ করে কিন্তু মানসিক উত্তেজনা বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ডিসেম্বর 2025-এ কিছুটা বাড়তে পারে। এর পাশাপাশি সামগ্রিকভাবে রেট অফ সাকসেস কিন্তু মানসিক দিক থেকে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদেরকে অনেকটাই প্রসন্নতা দেবে। আমরা যদি ফিজিক্যাল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে যে কোনো জলবাহিত অসুখের কারণে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিছুটা সাফার করতে পারেন। সেকেন্ড হাফটাতে ডিসেম্বর মাসের হঠাৎ করে হরমোন রিলেটেড ডিজিজ বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারকে কিছুটা ভোগাতে পারে। আমরা যদি কর্মজীবনটাকে দেখি তাহলে এই মাসটাতে চাকরি জীবনে বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন। যদিও চাকরি জীবনে এই মাসটাতে কিন্তু রেট অফ কম্পিটিশান অনেকটাই বেশি থাকবে, তবে যে কোনো বড় ডিল করার ক্ষেত্রে বা কোনো ইম্পর্টেন্ট ডিসকাশনের ক্ষেত্রে কিন্তু যদি লাস্ট উইকটাতে আপনারা সেই ডিসিশনগুলোকে নেন তাহলে কিন্তু দেখবেন বেশ ভালো একটা সাকসেস বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন। এই মাসটাতে যে কোনো বড় প্রতিষ্ঠানের বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের সাথে একটা ভালো রিলেশনশিপ তৈরি হতে পারে, যেটা কর্মের জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে বৃষকে অনেকটাই হেল্প করবে। বৃষ রাশি বা বৃষ লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেস লাইফে রয়েছেন এই মাসটাতে কিন্তু হঠাৎ করে ইনভেস্টেড মানি আটকে যেতে পারে। পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে যদি কোনো নতুন কন্ট্রাক্ট সাইন করেন বা যারা কমিশন এজেন্টের কাজ করেন তাদের কিন্তু এই মাসটা বেশ ভালো আর্থিক বেনিফিট দিতে পারে। মাসের শেষ দিকটাতে কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে। আমরা যদি পড়াশোনার জায়গাটাকে দেখি বা এডুকেশন সেক্টরটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মেমোরির কারণে হঠাৎ করে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে পারেন। তবে রিসার্চ ওয়ার্কে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এই মাসটাতে হঠাৎ করে বিদেশের কোনো প্রতিষ্ঠানে যারা পড়ার চেষ্টা করছিলেন বেশ কিছু নতুন সুযোগ পেতে পারেন। আমরা যদি লাভ লাইফটাকে দেখি তাহলে ডিসেম্বরের ফার্স্ট হাফে লাভ লাইফে কিছুটা ভুল বোঝাবুঝির পর্ব তৈরি হলেও সেকেন্ড হাফটাতে কিন্তু সেই ভুল বোঝাবুঝির জায়গাগুলো অনেকটাই দূর হবে। যারা আনম্যারিড রয়েছেন তারা একাধিক বিবাহের যোগাযোগ পেতে পারেন, যেগুলো মনোমত হতে পারে এবং পরবর্তীকালে যেটা বিবাহে পর্যবসিত হতে পারে।
ডিসেম্বর 2025-এ আমরা যদি ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের, তাহলে এই মাসটাতে হঠাৎ করে বড় অঙ্কের টাকা আটকে পড়তে পারে। কেরিয়ারে কিন্তু একটা ভালো আয় বৃদ্ধি হতে পারে। মাসের লাস্ট উইকটাতে কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রাফটা অনেকটাই আপওয়ার্ডিং থাকবে যাদের জন্মরাশি বা লগ্ন বৃষ। আমরা যদি এক নজরে দেখি তাহলে ডিসেম্বর 2025-এ বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পারিবারিক দায় দায়িত্ব বেশ কিছুটা বাড়বে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। বন্ধু বা সহকর্মীদের সহযোগিতায় একটা ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন। যে কোনো প্রপার্টি বা জমি বা বাড়ি সংক্রান্ত কাজ যাদের আটকে ছিল তারা কিন্তু সেই ক্ষেত্রে একটা ভালো ইমপ্রুভমেন্ট ডিসেম্বর 2025-এ দেখতে পাবেন যাদের জন্মরাশি বা লগ্ন বৃষ। এখন আমরা দেখে নেব বৃষ রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা ডিসেম্বর 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা, দেখুন কৃত্তিকা জাতক বা জাতিকাদের কিন্তু এই মাসটাতে দায়িত্ব ব্যাপারটা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। তবে কর্মক্ষেত্রে হঠাৎ করে একটা বড় ধরনের কিছু পরিবর্তন পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যারা কনসেন্ট্রেশনের প্রবলেমের কারণে সমস্যার মধ্যে ছিলেন, সেই কনসেন্ট্রেশন প্রবলেম কিন্তু ডিসেম্বর 2025-এ কৃত্তিকার জাতক বা জাতিকাদের অনেকটাই কমবে। ফ্যামিলি লাইফ পূর্বের তুলনায় অনেকটাই পিসফুল থাকবে। তবে কৃত্তিকা যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেস লাইফে রয়েছেন, পেশেন্স লেভেল কিন্তু একটু বাড়ানো প্রয়োজন। মাসের শেষের দিকটাতে কিন্তু কৃত্তিকা জাতক বা জাতিকাদের নেম ফেম রেপুটেশন বা অ্যাপ্রিসিয়েশন অ্যাকনলেজমেন্ট পূর্বের তুলনায় অনেকটাই বাড়তে পারে। যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা তারা যদি মনে করেন ডিসেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন যদি সূর্যদেবকে একটু জল অর্পণ করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র রোহিণী, সেকেন্ড হাফটাতে কিন্তু একাধিক নিউ অপরচুনিটিস রোহিণী জাতক বা জাতিকারা পেতে পারেন। লাভ লাইফে কিন্তু পূর্বের তুলনায় মধুরতা অনেকটাই বাড়বে। যে কোনো প্রপার্টিকে নিয়ে কিছু গুড নিউজ পেতে পারেন। ইনকাম গ্রাফ কিন্তু মাসের শেষের দিকটাতে বেশ ভালো থাকবে। মাসের শুরুর দিকটাতে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েনের মধ্যে হয়তো রোহিণী থাকতে পারেন। তবে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন রেট অফ সাকসেস ডিসেম্বর 2025-এ কিন্তু অনেকটাই বাড়বে রোহিণী জাতক বা জাতিকাদের। যারা পড়াশোনায় রয়েছেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে নিজেদের যোগ্যতা এবং দক্ষতাগুলোকে সর্বসমক্ষে তুলে ধরতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র রোহিণী। যাদের জন্ম নক্ষত্র রোহিণী তারা যদি মনে করেন ডিসেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন আপনারা যদি সুগন্ধি ব্যবহারের মাত্রা একটু বাড়িয়ে দিতে পারেন ডিসেম্বর 2025-এ। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা, এই মাসটাতে মৃগশিরার জাতক বা জাতিকাদের কমিউনিকেশনের ক্ষেত্রে একটা ভালো ইমপ্রুভমেন্ট পাবেন। যারা লেখালেখির কাজ করেন বা যারা কমিউনিকেশন নিয়ে কাজ কারবার করেন তাদের জন্য কিন্তু এই মাসটা বেশ শুভ। ভাই বোনেদের সাথে যারা রিলেশনশিপকে নিয়ে একটু দ্বন্দ্ব বিবাদের মধ্যে ছিলেন সেই দ্বন্দ্বের অনেকটাই অবসান হবে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু মৃগশিরা জাতক বা জাতিকাদের পুরো মাসটাতেই একটু কেয়ারফুল থাকলে ভালো হয়। তবে লাভ লাইফে কথাবার্তার কারণে প্রথম দিকটায় কিছু সমস্যা তৈরি হলেও শেষের দিকটাতে কিন্তু সেই সমস্যা থেকে নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে পারবেন মৃগশিরার জাতক বা জাতিকারা। মৃগশিরার জাতক বা জাতিকারা এই মাসটাতে অ্যালার্জি বা ঠান্ডাজনিত সমস্যায় একটু সাফার করতে পারেন। তবে যে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন যদি বিচার বুদ্ধি প্রয়োগ করে নিতে পারেন তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত পরবর্তীকালে মৃগশিরার জাতক বা জাতিকাদেরকে একটা বেশ ভালো ফল দিতে পারে ডিসেম্বর 2025-এ। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তারা যদি সবুজ কালারের ব্যবহার বাড়িয়ে দিতে পারেন তাহলেও কিন্তু ডিসেম্বর 2025-কে অনেক বেশি এনজয় করতে পারবেন বা এই মাসটাকে অনেকটাই প্রমোট করতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।